हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। तो बंधुरा आज के मैं और एक नतून धरनेर रेसिपि निये चले एसेछि। तो चलुन आमार किचेने आमी कड़ाई बसिए दिएछि। कड़ाईते आमी सर्षेर तेल दिए दिलाम। तो आजके रेसिपिटा आमी पुरो सर्षेर तेल दिए बानाबो। फोड़ने दिलाम 5 फोड़न, एक बड़ो साइजे पेঁয়াজ आमी छोटो छोटो करे केटे रेखेछि। पेঁয়াজটা दिए दिलाम। पेঁয়াজটা आमी लाल लाल करे भेजे नेब। आमी चिंगड़ी माछ धुए नुन हलुद माखिए रेखे दिएछि। तो आमार रेसिपिटा आजके चिंगड़ी माछ दिएई बानाबो। पेঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে 2 মিনিট ফ্রাই করে নেব। বেশি হার্ড করে ভাজবো না, হালকা ভাজবো। আর আমি ছোট ছোট করে আলুও কেটে রেখে দিয়েছি। তো এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ আলু এগুলো সব একসাথে আমি 2 মিনিট ফ্রাই করে নেব। আর আমি সবজির মধ্যে কেটেছি ফুলকপি আর বেগুন। তো আমার রেসিপিটা আপনারা বুঝতে পারছেন কি দিয়ে বানাবো। আমি ফুলকপি আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা মাখো মাখো রেসিপি। তো আজকের এই রেসিপির স্পেশালিটি হলো এটা যে এই সবজির মধ্যে যে বেগুন আর আমি টমেটো যে ইউজ করব সেটা হলো আমার খেতে মিন্স আমি ছাদে টবের উপর লাগিয়েছিলাম। তো ওখান থেকেই আমার এগুলো তোলা। লবণ দিলাম, হলদি পাউডার দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। এবার আমি টমেটো দিয়ে দিলাম। তো এই টমেটো বেগুন হলো আমার টবে উগানো হলো। তো ওই সবজি দিয়েই আজকে আমি আমার রেসিপিটা বানাচ্ছি। আমি এর জন্য একটা মশলা রেডি করে রেখে দিয়েছি। আমি আদা কাঁচা লঙ্কা আর গোলকি একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। এবার এটাকে পুরো ভালোভাবে ফ্রাই করতে হবে। এবার আমি আদা গোলকি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা অ্যাড করব, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডার। বাস এতটুকুই মশলা দেবো, আর কোনো মশলা দেবো না। এবার সব একসাথে পুরো ভালোভাবে কষাতে হবে। যত সময় না মশলাটা পুরো ভালোভাবে কষানো হচ্ছে, যত সময় না মশলার কাঁচা গন্ধ হয়ে যাচ্ছে, তত সময় ধরে এটাকে ফ্রাই করতে হবে। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায়। আবার আমি নাড়াচাড়া করে দিলাম। তো এই চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন ফুলকপি দিয়ে যে রেসিপিটা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। চিংড়ি মাছ তো জানেনই যে সবজিতে পড়বে সেটাই খেতে ভালো লাগে। তো এই বেগুন ফুলকপির মধ্যে চিংড়ি মাছটা পড়ে যেন খেতে আরও স্বাদ হয়েছে অনেক বেশি। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এটা বেশি গ্রেভি হবে না, একটা মাখো মাখো ভাব থাকবে। তো মাখো মাখো ভাব থাকলে পরে রেসিপিটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন। দেখুন আমার রেসিপিটা প্রায় রেডি। আলু বেগুন ফুলকপি সব আমার সিদ্ধ হয়ে গেছে আর একটা মাখো মাখো ভাব এসে গেছে। তো বন্ধুরা এই চিংড়ি মাছ ফুলকপি আলু বেগুন দিয়ে আপনারা ঘরে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি লবণটা স্বাদ দেখে নিলাম, তো লবণটা পারফেক্ট আছে। তো আমার এই রেসিপিটা রেডি। তো এই রেসিপিটা বন্ধুরা ঘরে অবশ্যই বানাবেন, গ্যারান্টি দিয়ে বলছি খেতে অসাধারণ হবে। তো চলো টাটা বাই বাই, হ্যাভ এ নাইস ডে।